বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে কি ছিলেন এই বিষয় নিয়ে বাংলাদেশের অনেক জনপ্রিয় হুজুরদের মাঝে কথা কাটাকাটি চলছে। জনপ্রিয় হুজুরদের মধ্যে কথা কাটাকাটি চলছে, আমার তো মনে হয় না লেখা দিছে না। হেরা হ্যাগো পুঁজি চাইতেছে, বুঝো না তুমি? হেরাই প্রশ্ন দিছে কি জন্যে? হেরা হ্যাগো পুঁজি চাইতেছে। এটা একটা বক্তব্য আমি দিব, এটা একটা বক্তব্য দেবো, এরপরে দুইজনরে লাল ক্রস দিব, যে কোনো একজন। এক পক্ষ দিব তাহেরি হুজুরে, আরেক পক্ষ দিব আহমদুল্লাহ বাইরে দিয়া দিব। এইবার সব বিতর্কের সমাধান দিলেন শেখ হাসান জামিল। বাস নতুন করে আরও কিছু ভিউ পাওয়ার জন্যে হেরা পুঁজি চাইতেছে, বুঝছো কিছু? কাজে এই সমস্ত জবাবগুলো দেওয়ার কিছু নাই, ফালতু একটা বিষয় দিয়ে আজাইরা পেশাল কত যে সময় হ্যাগো কাছে আজাইরা পেশাল পারার লেগা। আল্লাহ সহি বুঝদেন আমাদেরকে। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল তাদের, আমাকে দিন শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। এই দুই অপরাধের কারণে আজকে আমি তাদের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করছি। আমি তাদের ডাবল শাস্তি চাই। ও আপনি তো আবার রহমান রহিম, বান্দার করুণ চেহারা দেখলে আবার আপনার মায়া লাগতে পারে। এই জায়গায় আমি কোনো মায়া আশা করি না, কারণ ওরাও দুনিয়ায় আমার উপর মায়া করে নাই। তো আমি আজকে এদের জন্য কোনো মায়া চাই না। বলে কি চাও? বলে ওয়াল আনহুম লানান কাবীরা, ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। যেখানে সন্তান বলার কথা ছিল রব্বির হামহুমা, সেখানে সন্তান বলতেছে ওয়াল আনহুম লানান কাবীরা, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরেও গর্ব করেন। আফসোস করার কথা ছিল, এই জন্য শুরুতে বড় মুখস্থ করাইছিলাম। ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি, মনে আছে নি কথা? কয় কথার বয়ান ছিল? 6 কথা। সাহাবীদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি, মাঝখানে কি ঢুকছে? কোরআন ঢুকছে, নবী আলাইহিস সালামের চরিত্র আখলাক ঢুকছে, নববী শিক্ষা, নববী দীক্ষা। এই দুই জিনিস দ্বারাই বর্বর আরবরা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। তাইলে এই যুগেও কেউ যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হতে চায়, রাস্তা ওইটাই, লাগবে নববী শিক্ষা, লাগবে নববী দীক্ষা। কোরআন, আল্লাহ নবীর সুন্নাহ, এই দুইটা ছাড়া সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার আর বিকল্প কোনো রাস্তা নাই। কোনো মুসলমান যদি ব্যতিক্রম অন্য কোনো রাস্তায় বিশ্বাস করে, কসম তার ঈমান থাকতে পারে না, সে ঈমানদার হইতে পারে না। কোনো ঈমানদার এটা বিশ্বাস করতে পারে না যে সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্যে দিন ছাড়া অন্য কোনো রাস্তা আছে। এটা কোনো ঈমানদার যদি বিশ্বাস করে, তার ঈমান থাকবে না। আল্লাহ তাই বলেছেন। ওই যে শুরুতে আমি একটা আয়াত পড়ছিলাম, সূরা নূরের 55 নম্বর আয়াত, বলছিলাম এই আয়াতের উপরই বয়ান করব, তবে আয়াতের তর্জমা পরে করব। এইবার আয়াতের তর্জমা শোনেন। আল্লাহ বলতেছেন ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া'আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ বলতেছেন ঈমানদারদেরকে আমি ওয়াদা দিতেছি। ওয়াদা কার? জোরে কোন? আল্লাহ। যার মাঝে মাঝে ব্যতিক্রম খেলাফ হয়, কথা কয় না তো চুপচাপ, যে আল্লাহর ওয়াদা মাঝে মাঝে খেলাফ হয়। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনো কি করেন না? ওই যে আজানের দোয়ায় পড়েন না, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ কখনো তুমি ওয়াদার খেলাফ করো না। তো আল্লাহর ওয়াদা, আল্লাহ বলতেছেন ওয়াদাল্লাহ, আল্লাহ বলেন আমার ওয়াদা কাদেরকে? যারা ঈমানদার আর নেক আমল